আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখে একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছে, এই বছর কতজন হাজী হজ করতে এসেছে? অপরজন ফেরেশতা বলতে লাগলেন, এই বছর 6 লক্ষ হাজী হজ করতে এসেছে। আবার প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, তাহলে কয়জনের হজ এই বছর কবুল হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বলতেছেন যে 6 লক্ষ হাজীর মধ্যে একজনেরও হজ কবুল হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন। আবার অপরজন ফেরেশতা বলতে লাগলেন, এই যে 6 লক্ষ আল্লাহ পাকের বান্দা বান্দি তারা হজ করেছে, একজনেরও হজ কবুল হয় নাই। কিন্তু আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের কুদরত হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হজের সমস্ত হাজীগণকে একজনের উসিলায়, একজনের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 লক্ষ হাজীদের হজকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখতেছেন, ফেরেশতা তখন অপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, যে বলতেছে একজনের বরকতে 6 লক্ষ হাজীর হজ কবুল হয়েছে। ফেরেশতা জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তিটাকে আমাকে বলুন। তখন ওই ফেরেশতা উত্তর দেয়, তো বলতেছে, ওই ব্যক্তি হজ্জে আসে নাই, তার নাম হলো আলী ইবনে মুওয়াক্কেল। আলী ইবনে মুওয়াফিক ওই ব্যক্তির নাম। তো বলতেছে সে হজ্জে আসে নাই, তার উসিলায়, তার বদৌলতে 6 লক্ষ হাজীর হজ কবুল হয়েছে। তাহলে সে এমন কি আমল করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখতেছে যে একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে শোনাচ্ছে, ও আল্লাহ পাকের ওই আলী ইবনে মুওয়াফিক এমন এক আমল করেছে, এই আমলের বরকতে আল্লাহ পাক 6 লক্ষ হাজী হজকে কবুল করেছেন। আমলটা কি তাহলে? এরকম ভাবে বিস্তারিত ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখলেন। স্বপ্ন ভেঙে যাওয়ার পর আলী ইবনে মুওয়াফিকের বাড়ি কোন জায়গায়, দামেস্কে, ঠিকানা নিয়ে গেলেন। ওইখানে যাওয়ার পর ওই যে হেরেম শরীফের মধ্যে শুয়ে যে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখেছিল, স্বপ্নের বিস্তারিত আলী ইবনে মুওয়াফিকের কাছে বর্ণনা করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আরে আল্লাহ পাকের বান্দা আলী ইবনে মুওয়াফিক, তোমার ব্যাপারে এমন স্বপ্নে দেখানো হয়েছে, আমি এরকম তোমার ব্যাপারে দেখতে পেরেছি, জানতে পেরেছি। এর মূল ঘটনা আমাকে শোনাও। শুধু আমাকে জানানো হলো এমন এক পুণ্য, এমন এক আমল তুমি করেছো, যে আমলের প্রতিদান আল্লাহ পাক অনেক বড় দিয়েছেন। আমলটা কতটুকু, কি পরিমাণ করেছো, কি আমল করেছো, আমি জানতে চাচ্ছি। আলী ইবনে মুওয়াফিক বললেন, আল্লাহ পাকের বান্দা আপনি শুনেন, আমাকে এই বছর হজ্জে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার হজ্জে যাওয়া হয় নাই যে কোনো একটা কারণে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কারণটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ محمد پوری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ জাল্লা শানুহু আলী শানে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে আমাদেরকে ফারেক করে মসজিদে এনে খুতবা দেওয়ার পূর্বক্ষণে কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক যে মহান মালিক আমাদেরকে দান করলেন সেই মহান মালিকের দরবারে আলিশানে শুকরিয়াতান হিসেবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা যা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাকে সামনে রেখে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ পাকের তৌফিকে কিছু কথা বলতে থাকা আল্লাহ পাক কিছু কথা এমন যেন ব্যবস্থা করে দেন যে কথাগুলো আমাদের জন্য দুনিয়ার লাইনে জরুরি, আখিরাতের লাইনে আল্লাহ পাকের রাজি খুশি এবং হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে যেন হয় এমন কিছু কথার ব্যবস্থা আল্লাহ তাআলা যেন করে দেন, আমরা বলি আমিন। আলোচনা ধারাবাহিক ভাবে চলতেছিল যে বান্দা যদি কোনো একটা নেক কর্ম করে আল্লাহ পাক নগদ এই নেক কাজটাকে আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দেন। 10 গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে থাকে। এর অনেক ঘটনা আমাদের সামনে আসে। আল্লাহ পাকের অনেক প্রিয় বান্দাদের জীবনে এর মধ্য থেকে, কারণ আল্লাহ পাকের বান্দা যারা গত হয়ে গিয়েছেন, পিছনে চলে গিয়েছেন, তাদের মধ্য থেকে এমন কিছু বান্দা ছিল যে তাদের আলোচনা আমাদের জন্য এক দিক নির্দেশনা।
একটা নেক কাজ আপনি করেন, নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিয়ে থাকেন। আর আল্লাহ তো 10 গুণ বাড়িয়ে দেন ইখলাসের সাথে। যদি তার মনের জ্ঞান ধারণা খেয়াল যদি আরো প্রশস্ত থাকে, প্রবল থাকে, অনেক ক্ষেত্রে দেওয়ার মতো ইচ্ছে এবং নেক কর্ম করার মতো ইচ্ছে তার দিলের মধ্যে থাকে, কিন্তু বান্দা হিসেবে তার সাধ্যের মধ্যে হয় না। তো সাধ্যের মধ্যে হয় না, তখন বান্দা কি বলে? আফসোস করে বলে, আমি যদি ধনের এবং মালের মালিক হতাম, তাহলে ধনের মাধ্যমে মালের মাধ্যমে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দাদের খেদমত আদি করতে পারতাম। এই যে নিয়ত, এই যে আরাধনা তার দিলের মধ্যে থাকে আর চিন্তা করতে থাকে, আল্লাহ আমাকে ধনের এবং মালের মালিক বানাই নাই। যদি আমাকে বানাতেন তাহলে আমি এমন এমন ভালো ভালো কাজগুলো আমি করতে পারতাম। ঠিক তদ্রূপ হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, এক ব্যক্তি এমন নিয়ত করেছে, আল্লাহ আমি যদি এই উহুদ পাহাড় পরিমাণ জমির মালিক হতাম, তাহলে আশেপাশে যারা না খেয়ে দিনাতিপাত করতেছে তাদের প্রত্যেকের ঘরের মধ্যে আমি খাবার পৌঁছে যেতাম। বান্দার ব্যাপারে জানিয়ে দেওয়া হলো, বান্দার নিয়ত এবং খেয়াল যখন করেছে তখন তার দিলের মধ্যে প্রশস্ততা, ধ্যান ধারণা প্রবল থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে বলে দিয়েছেন যে আমার বান্দার ব্যাপারে জানিয়ে দেওয়া হোক যে ওই বান্দা উহুদ পাহাড় পরিমাণ জমির মালিক হওয়ার পরে আমার রাস্তা যদি দেখে দেখে ব্যয় করত, এই ব্যয় করার দ্বারা, দান করার দ্বারা যে সওয়াব পেত, যে প্রতিদান পেত, বান্দাকে জানিয়ে দেওয়া হোক উহুদ পাহাড় পরিমাণ মাল দান করার সব আমার বান্দার আমলনামা আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। মাল নাই, ধন নাই, সম্পদ নাই, শুধুমাত্র কেবলমাত্র জ্ঞান এবং খেয়াল আর নিয়তটা প্রশস্ত হওয়ার কারণে আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিলেন, বান্দারে মনকে ছোট করার কিচ্ছু নাই, আমি আল্লাহ তোর মন তোর দেন প্রবল থাকার বরকতে আমি আল্লাহ তোকে উহুদ পাহাড় পরিমাণ মাল আমার রাস্তা দান করলে যে সওয়াব হতো, শুধু নিয়তের পরিবর্তন করার কারণে আমি আল্লাহ তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের মনের পরিবর্তন হওয়ার দরকার। এই যে ওয়াজ হয়, এই যে আলোচনা হয়, নিজের মনের পরিবর্তনের কোনো খবর নাই, নিজে তো পরিবর্তন হয় না, কিন্তু এই জবান দিয়ে আরেকজনকে আমি উপদেশ দেই, অথচ নিজের খবর নাই। এই জন্য হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মত, বড় বড় আমল করার দরকার নাই, বেশি বেশি আমল করার দরকার নাই। যদি আমলটা অল্প হয়, আমলটা যদি একেবারে ছোট হয়, আর এই আমলের মধ্যে যদি তোমার ইখলাস
সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আমলটা অল্প হয় আর এই আমলের মধ্যে যদি ইখলাস থাকে তাহলে এই আমলটা তোমার নাজাতের জন্য মাধ্যম হয়ে যাবে। এখন আপনারা আমার কত আমল হচ্ছে, আমলের মধ্যে আল্লাহ পাকের রাজি আর খুশি আছে না নাই এই চিন্তা আমি করলেই পেয়ে যাই। আমি যত আমল করতেছি এই আমলের মধ্যে ইখলাস আছে কি নাই আমি চিন্তা করলেই পেয়ে যাই। যদি ইখলাস থাকতো, যদি আল্লাহর রাজি আর খুশি আমাদের দিলের মধ্যে থাকতো তাহলে অর্থের জন্য টাকার জন্য এত কিছু আমাদের হতো না। আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা ছিলেন তাদের জীবনীকে কিভাবে সাজিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ওলি হেরেম শরীফের মধ্যে শুয়ে আছে, হেরেম শরীফের মধ্যে শুয়ে আছে, হজ্জে গিয়েছেন, সে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখে একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছে এই বছর কতজন হাজী হজ করতে এসেছে। অপরজন ফেরেশতা বলতে লাগলেন এই বছর 6 লক্ষ হাজী হজ করতে এসেছে। আবার প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে জিজ্ঞেস করলেন তাহলে কয়জনের হজ এই বছর কবুল হয়েছে। দ্বিতীয় ফেরেশতা বলতেছেন যে 6 লক্ষ হাজীর মধ্যে একজনেরও হজ কবুল হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন। আবার অপরজন ফেরেশতা বলতে লাগলেন এই যে 6 লক্ষ আল্লাহ পাকের বান্দা বান্দি তারা হজ করেছে, একজনেরও হজ কবুল হয় নাই। কিন্তু আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের কুদরত হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হজ্জের সমস্ত হাজীগণকে একজনের উসিলায় একজনের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 লক্ষ হাজীদের হজকে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখতেছেন ফেরেশতা তখন অপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন যে বলতেছে একজনের বরকতে 6 লক্ষ হাজীর হজ কবুল হয়েছে। ফেরেশতা জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিটাকে আমাকে বলুন। তখন ওই ফেরেশতা উত্তর দেয় তো বলতেছে ওই ব্যক্তি হজ্জে আসে না, তার নাম হলো আলী ইবনে মুওয়াক্কেল। আলী ইবনে মুওয়াক্কেল ওই ব্যক্তির নাম। তো বলতেছে সে হজ্জে আসে নাই, তার উসিলায় তার বদৌলতে 6 লক্ষ হাজীর হজ কবুল হয়েছে। তাহলে সে এমন কি আমল করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখতেছে যে একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে শোনাচ্ছে ও আল্লাহ পাকের ওই আলী ইবনে মুওয়াক্কেল এমন এক আমল করেছে, এই আমলের বরকতে আল্লাহ পাক 6 লক্ষ হাজীর হজকে কবুল করেছে। আমলটা কি তাহলে? এরকম ভাবে বিস্তারিত ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখলেন। স্বপ্ন ভেঙে যাওয়ার পর আলী ইবনে মুওয়াক্কেলের বাড়ি কোন জায়গায়? দামেস্ক। ঠিকানা নিয়ে গেলেন ওইখানে। যাওয়ার পর ওই যে হেরেম শরীফের মধ্যে শুয়ে যে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখেছিল, স্বপ্নের বিস্তারিত আলী ইবনে মুওয়াক্কেলের কাছে বর্ণনা করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন আরে আল্লাহ পাকের বান্দা আলী ইবনে মুওয়াক্কেল, তোমার ব্যাপারে এমন স্বপ্নে দেখানো হয়েছে, আমি এরকম তোমার ব্যাপারে দেখতে পেরেছি, জানতে পেরেছি। এর মূল ঘটনা আমাকে শোনাও। শুধু আমাকে জানানো হলো
আলী ইবনে মুআফিক বললেন, আল্লাহ পাকের বান্দা আপনি শুনেন, আমাকে এই বছর হজ্জে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার হজ্জে যাওয়া হয় নাই যে কোনো একটা কারণে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কারণটা কি? হঠাৎ করে আমার স্ত্রী পাশের বাড়ি থেকে একটা গ্রান আসতে লাগলো। বস্তু রান্না করলে তরকারি, রান্না করলে গোস্তের তরকারি রান্না করলে পরে গ্রান ছড়িয়ে পড়ে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনে মুআফিক শোনাচ্ছেন, আমার স্ত্রী এই গোস্ত রান্নার গ্রান ছড়িয়ে আমাকে বললেন, প্রাণের স্বামী আমার, পাশের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, আপনি গিয়ে দেখেন একটু গোস্তের তরকারি আমার জন্য আনা যায় কিনা, আমার মন চেয়েছে খাওয়ার। আলী ইবনে মুআফিক বলেন, আমি যেই মাত্র পাশের বাড়ির ব্যক্তিকে আমি এরকম ভাবে সওয়াল করলাম তরকারি দেওয়ার জন্য, তখন ভেতর থেকে আওয়াজ আসলো। মহিলা আওয়াজ দিয়ে বলতে লাগলেন, রে আব্দুল্লাহ, আলী ইবনে মুআফিক, এই বস্তু যে আমি রান্না করতেছি এটা আমাদের জন্য খাওয়া যায়, আর আপনাদের জন্য খাওয়া যায় হবে না। আলী ইবনে মুআফিক বললেন, কেন আমাদের জন্য জায়েজ হবে না? ঘটনা খুলে বলুন। আপনার জন্য, আপনার সন্তানের জন্য খাওয়া জায়েজ হবে, আমাদের জন্য কেন খাওয়া জায়েজ হবে না? আলী মুআফিক ওনাকে বললেন, আমার বাচ্চারা আজকে কয়েকদিন যাবত ঘরের মধ্যে রান্না হচ্ছে না, খাবার পাচ্ছে না, তাদেরকে খাবার আমি দিতে পারতেছি না। কয়েকদিন যাবত ঘরের মধ্যে রান্না নাই, খাওয়া নাই, ছেলে মেয়েদেরকে কি দিয়ে বোঝাবো? বুঝানোর মতো কোনো খাবার আমার কাছে নাই। তাই দূর একটা গাদা মরে গিয়েছিল, মরা গাদার গোশত আমি কেটে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম ভাবে আমি রান্না করতেছি, তাদেরকে খাওয়াবো, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য এই যে গাদা, মরা গাদার গোশত, এটা আমি রান্না করতেছি। আর এটা আমাদের বাচ্চাদেরকে যদি আমি না খাওয়াই তাহলে বেঁচে থাকা আশঙ্কাজনক হয়ে যাবে। এই মুহূর্তে আমার বাচ্চাদের জন্য কোনো খাবার আমি পাচ্ছি না, বেপদিক হয়ে, বেপরোয়া হয়ে, উপায় না পেয়ে আমি এটাকেই আমি বেছে নিলাম। আলী ইবনে মুআফিক বললেন, হে আল্লাহর বান্দা, এই বোন যখন আমাকে এমন ঘটনা শোনালো, মরা গাদার গোশত রান্না করছে, বাচ্চাদেরকে খাওয়াবে, তারপরে মধ্যে কয়েকদিন যাবত রান্না নাই, আমি দৌড়ে গিয়ে বিবিকে বললাম, বিবি রে, তুমি আমাকে এই তরকারি আনার জন্য পাঠিয়েছ, ঘটনা তো এমন, আমার বিবির সাথে পরামর্শ করে আমি 30 বছরে 30,000 দিরহাম, 30 বছরে আমি 3000 দিরহাম আমি সংগ্রহ করেছি হজ্জে যাওয়ার জন্য। এই অর্থ আমি সংগ্রহ করেছিলাম হজ্জে যাব, কিন্তু এই ঘটনা শোনার পর আমি চিন্তা করলাম, আল্লাহ যদি তৌফিক দেয়, জীবনে যদি নসিব হয়, বাকি যদি লেখা থাকে হয়, আমি পরে করবো। আমার প্রতিবেশী তার বাচ্চাদেরকে নিয়ে কয়েকদিন যাবত অনাহারে জীবন কাটাচ্ছে, আমার ঘরের মধ্যে টাকা থাকবে আর তারা অনাহারে থাকবে, জীবন থাকবে তার সম্ভাবনা। আলী ইবনে মুআফিক বললেন, দৌড়ে গিয়ে ঘর থেকে আমি 3000 দিরহাম এনে সব কয়টা তার হাতে দিয়ে বললাম, বোন আমার, ওই যে দিরহামগুলো আপনাকে দিলাম, বাচ্চাদেরকে আপনি খাওয়াবেন, তাদের লালন পালনে, পড়াশোনা যা যেখানে দরকার হয় আপনার পরিবারের জন্য তা আপনি ব্যবহার করবেন, ওইটা আপনার জন্য আমি হাদিয়া স্বরূপ দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে যখন আল্লাহ পাকের প্রশংসা গেয়ে নিলেন, আল্লাহ পাকের ওই বান্দা এতক্ষণ
চিনে নাই যে উনি আব্দুল্লাহ ইবনে মুবারক। যেই মাত্র আলী ইবনে মুয়াফিক সন্ধান পেয়ে গেলেন, পরিচয় পেয়ে গেলেন, এই ব্যক্তি আর কেহ নয়, সে হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তার পরিচয় পাওয়ার সাথে সাথে আলী ইবনে মুয়াফিক বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেন জমিনে পড়ে যায়? চিন্তা করতে লাগলেন, আপনার থেকে আপনার, ছোট থেকে ছোট আমি একজন বান্দা, আমার কোনো মূল্য জমিনে তেমন নাই, আমার কোনো নাম ডাক জোশ খ্যাতি এলাকায় নাই। আমি একজন নগণ্য ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক এসে গিয়েছে, এটা শোনার সাথে সাথেই বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের বান্দা কেমন তিনি কুরবানি করলেন, হজ্জে গেলেন না, হজ্জের টাকা অসল ফ্যামিলিকে দিয়ে দিলেন। এরকম কুরবানি, এমন ত্যাগ, বলুন তো দেখি এখন বর্তমান আমাদের সমাজে, আমাদের আশেপাশে আমরা যারা যাদেরকে নিয়ে বসবাস করি, এরকম কি সচরাচর আমরা পাই? এরকম কুরবানি উল্লাহ ত্যাগগুলা মানুষ আমরা দেখতে কম পাই না। এই অনেক দূরে পাই যারা পিছনে চলে গিয়েছেন, মারা গিয়েছেন, কারণ তারা তাদের জীবনকে জীবন মনে করে নাই, তারা তাদের সম্পদকে সম্পদ তারা নিজের সম্পদ মনে করে নাই, সম্পদ মনে করেছে আল্লাহ দিয়েছেন আবার দিবে। তবে এখন যেহেতু আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, তাহলে আমি এই সম্পদ তারা কেন সুযোগকে হাতছাড়া করব? তারা তাদের সম্পদকে কাজে লাগিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাধ্যমে আল্লাহ পাক আলী ইবনে মুয়াফিকের ঘটনা দেখিয়ে এই বান্দা এমন একটা আমল করেছে, এই আমলের বরকতে আল্লাহ বলতেছেন, আমার বান্দা হজ্জের টাকা হজ্জে আসবে, আমার এখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে নাই, আমার বান্দা আমার এখানে নাই, আমার আরেক বান্দা বান্দির উপরে ইহসান করেছে, রহম করেছে। ও আমার ফেরেশতা, তোমরা জেনে রাখো, আমার ওই বান্দার এই আমলের বরকতে আমি আল্লাহ 6 লক্ষ হাজ্জির হজকে আমি আল্লাহ এই আমলের বরকতে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে 6 লক্ষ হাজ্জির হজ আলী ইবনে মুয়াফিকের এক দান এবং তিতিকা কুরবানির বরকতে আল্লাহ কবুল করে নিয়েছেন। এমন দান, এমন ত্যাগ, এমন কুরবানি যদি আমরা করি, তাহলে আমরা কি আল্লাহ পাকের দরবার থেকে বঞ্চিত হব না? দেখেন, অনেক পুরুষরা করে কিন্তু অনেক মা, অনেক বোনেরা এই ত্যাগ তিতিকা কুরবানি সম্পর্কে অনেকেই জানে না, আর অনেকেই জানবে করছে কি, কারণ তারা রান্না বান্না, ছেলে মেয়ে লালন পালন করা ব্যস্ত থাকে। দ্বিতীয় হলো এর মধ্যে কিছু শ্রেণী আবার চাকরি করে। তো এই দুটো গ্রুপই, দুনো মা দুনো বোনই তারা ব্যস্ততা, যে চাকরি করে সেও ব্যস্ততা, যে বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে রান্না বান্না করতেছে সেও ব্যস্ততা। তো আল্লাহ পাকের হুকুম এই ব্যস্ততার ফাঁকি, ব্যস্ততার মধ্যেই করতে হবে। যদি আপনি আল্লাহ পাকের দরবারে ব্যস্ততা দেখান, আপনার চেয়ে বড় বড় সম্পদওয়ালা, বড় বড় চাকরিওয়ালা, বড় বড় ব্যবসায়ী তারা পৃথিবীতে গত হয়ে গিয়েছে, এমন সিস্টেম পদ্ধতি নাই দেখানো। আল্লাহ পাক সর্বপ্রথম বান্দা এবং বান্দির জন্য বলেছেন, আমার হুকুমকে পালন করতে হবে, আমার হুকুম আগে, তারপরে তোমার অন্যান্য জরুরত। যদি আমার হুকুমকে তুমি প্রাধান্য দাও, অন্যান্য জরুরত গুলো তুমি যখন সারতে যাবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার ওই জরুরতের মধ্যে আমি বরকত ঢেলে দিব। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি, সে একজন মহিলা ছিলেন, সে তো রাতভর এরকম নাটক দেখে নাই, এরকম মোবাইলে ফেসবুক দেখে নাই, এরকম বিভিন্ন সিরিয়ালে ব্যস্ত থাকে নাই, এবং বেহায়ার মতো স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে একসাথে টিভি দেখে নাই। আমরা তো এখন বেহায়া হয়ে গেছি, ছেলে মেয়ে, স্বামী এবং শাশুড়ি সবাই একসাথে বসে আমরা নাটক দেখি, সিনেমা দেখি। কতটুকুন আমরা বেহায়া হয়েছি, কতটুকুন যে হয়েছি, এটাও আমাদের দেমাকে ব্রেনে নাই। এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক আবার ভদ্রলোক আছে, তারা বলবে হুজুরের ভদ্রতা, সভ্যতা, আধুনিকতা এটা হুজুরে বুঝে না। আরে ভাই, সমস্ত আধুনিকতা, ভদ্রতা, উদারতা এবং সম্ভ্রান্ততা
সবকিছু তো ইসলামের মধ্যে, যত বেহায়াপনা, বেরেল্লাপনা, নোংরাপনা সবকিছু ইসলামের বাহিরে। আর আল্লাহ পাক এই জন্যই বলেছেন যে আমার কাছে মনোনীত এবং পছন্দের নির্বাচিত ধর্মই হলো ইসলাম ধর্ম। আল্লাহ এমনি এমনি এটাকে সিলেক্ট করে নাই, পছন্দ করেন নাই। আল্লাহ এই জন্যই বলে দিয়েছেন ইসলামী দীনা فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ধর্মের বাহিরে যত ধর্ম, যত মত আদর্শ আছে, সমস্ত ধর্ম মত আদর্শের অনুসারীরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। কোরআনে আল্লাহ বলতেছেন, আর আল্লাহ এর আগে করে বলছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য আমরা ইসলাম ধর্মের যত কালচার আছে, যত ধরনের নিয়ম নীতি আছে, এইগুলোকে যদি আমি মানতে নাও পারি, যদি পছন্দ করি, তাহলে আল্লাহ পাক হতে পারে এর বরকতে আমি মাফ পেয়েও যেতে পারি। আল্লাহ পাক যে পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে তার মধ্য থেকে যা বুঝেছি, যা বুঝি নাই, যা শুনেছি, যা শুনি নাই,